আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী 2 বই পৃষ্ঠা 11 চারে বলা আছে কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। কততম দিন অর্থাৎ আমাদেরকে দিন সংখ্যা বের করতে বলছে। কততম মানে ক্রমবাচক সংখ্যায় বের করব। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এগু সংখ্যাগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। তাহলে সমাধান ৬৫০ গ্রাম বলছে ৬০০ প্রতিদিন চলে, তো প্রতিদিন মানে হচ্ছে একদিন। তাহলে ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। ৯৮,০০০ গ্রাম চাল লাগে ৯৮,০০০ ভাগ ৬৫০ দিনে। তাহলে আমরা ভাগ করব ৬৫০ দ্বারা। ৯৮,০০০কে ৬৫০ একে ৬৫০। বন্ধুরা ০ ০ ০ ৮ থেকে ৫ চলে গেলে ৩, ৯ থেকে ৬ চলে গেলে ৩, এখান থেকে নামিয়ে নিব একটি ০, ৩,৩০০। তাহলে ৬৫০ 5 বার গুণ করলে ৩,২৫০। বিয়োগ করব ০ ০ ০ 10, এখান থেকে 1 দ্বার নেব 10, 10 থেকে 5 চলে গেলে 5, এখানে থাকে 2, 2 2 মিলে গেলে 0, ডানে 0 বসানোর দরকার নেই। তারপর বন্ধুরা এখান থেকে নামিয়ে নিব 0, 500। ৬৫০ দ্বারা 500 যায় না, 0 বার ভাগ যায়, তাহলে 650 0 650। তাহলে বন্ধুরা 500 থেকে 0 বাদ দিলে 500, অর্থাৎ ১৫০ দিন চালগুলো যাওয়ার পর আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। মানে বন্ধুরা এখানে আমরা লিখতে পারি, সুতরাং ১৫০ দিন চলার পর 500 গ্রাম চাল বাকি থাকবে। সুতরাং চাল চলবে ১৫০ যোগ ১তম দিন। ১৫০-এর সাথে 1 যোগ করে দেব, তাহলে হবে ১৫১তম দিন। বন্ধুরা তোমাদের 5-এ বলা আছে একটি বই তৈরি করতে ১২৮টা কাগজ লাগে। ৬০,০০০টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আমাদেরকে বই সংখ্যা বের করতে বলা আছে। তাহলে ১২৮টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই। আমরা সমাধান করব। সমাধান ১২৮টা কাগজ দিয়ে তৈরি হয় সমান একটি বই। ৬০,০০০টা কাগজ দিয়ে তৈরি হয় সমান ৬০,০০০ ভাগ ১২৮। তাহলে রাফে সমাধান করি। ১২৮ দ্বারা 4কে গুণ করলে ৫১২। ৬০০ থেকে ৫১২ বাদ দিলে ৭৮, নামিয়ে নিলাম 0, ৭৮০। ১২৮ দ্বারা 6 বার গুণ করলে ৭৬৮। ৭৮০ থেকে ৭৬৮ যদি বন্ধুরা বিয়োগ করে দেই তাহলে হয় ১২০। তো এখান থেকে একটি 0 নামিয়ে নিব, ১২০০। ১২৮ 8 দ্বারা গুণ করলে ১০২৪। বাকশেষ হচ্ছে ১৭৬, অর্থাৎ ৪৬৮টি বই তৈরি করা যাবে। বন্ধুরা তোমাদের 6-এ বলা আছে একটি কোম্পানির ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমাদের কর্মচারীর সংখ্যা বের করতে বলছে। ৮০০ টাকা করে পাই প্রত্যেক কর্মচারী, মানে একজন কর্মচারী। চলো সমাধান করি। সমাধান ৮০০ টাকা করে পান একজন কর্মচারী, ৯৫,২০০ টাকা করে পান ৯৫,২০০ ভাগ ৮০০ জন কর্মচারী। আমরা রাফে সমাধান করি বন্ধুরা। ৮০০ দ্বারা আমরা যদি ৯৫২-র মধ্যে দেই তাহলে একবার যাবে। ৯৫২-র মধ্যে ৮০০ একবার যাবে, ২ ০ ২ ৫ ০ ৫। আর ৯ থেকে ৮ চলে গেলে ১, নামিয়ে নিব এখান থেকে 0, তাহলে ১৫২০। ৮০০ একে ৮০০। আবার বন্ধুরা ০ ০ ০ ২ ০ ২। ১৫ থেকে ৮ চলে গেলে ৭, নামিয়ে নিব 0, তাহলে হয় ৭,২০০। ৮০০ ৯ বার গুণ করলে ৭,২০০। সুতরাং আমরা পেলাম ১১৯ জন কর্মচারীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। ধন্যবাদ।